ফ্যামিলি কার্ড হলো একটা নতুন প্রকল্প, সেখানে অনেক টাকা লাগে, সরকারের তো টাকা থাকতে হবে। প্রতিটা প্রতিশ্রুতি কিন্তু তিনি বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। আমরা মাত্র 37,000 মানুষকে দিয়ে আমরা শুরু করেছি। এই ফ্যামিলি কার্ড কিন্তু আমিও পাবো। আমরা আগামী মাসে 26 তারিখে কৃষক কার্ড দেবো ইনশাল্লাহ। আপনিও পাবেন, আমিও পাবো। তার চেয়ে বেশি আপনারা উদ্গ্রীব আছেন, জানতে চাচ্ছেন একটা ব্যাপার নিয়ে, সেটা হলো ফ্যামিলি কার্ড। আমি জানি আর এটা হলো আপনাদের মনের কথা যে ভাই ফ্যামিলি কার্ড তো উদ্বোধন হয়েছে, আমরা কবে পাবো, কেন পাচ্ছি না, বা কবে কত দেরি হবে। আমি সর্বপ্রথম আপনাদের মনের কথাটা দিয়ে শুরু করতে চাই। বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের যতগুলা নির্বাচনের পূর্বে যতগুলা কমিটমেন্ট করেছে, যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিটা প্রতিশ্রুতি কিন্তু তিনি বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। প্রথমে তিনি বাস্তবায়ন শুরু করেছেন কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, ঋণ এবং সুদসহ মওকুফ। দ্বিতীয়টা শুরু করেছেন যে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড হলো একটা নতুন প্রকল্প, কিন্তু এটার ব্যক্তিটা অনেক বেশি, এখানে অনেক টাকা লাগে, সরকারের তো টাকা থাকতে হবে। প্রথম কথা হলো টাকার কোনো সমস্যা নাই, কিন্তু সরকারের টাকা থাকতে হবে। এই ফ্যামিলি কার্ড এটা কিভাবে করবে, কাদেরকে কিভাবে বাছাই করবে, সেটা কিন্তু একটা ব্যাপার। তো সব মিলে এটা একটা পাইলট প্রকল্প বলে, সেই পাইলট প্রকল্পের মাধ্যমে আমরা ইতিমধ্যে 36,657 জন মানুষকে, 67 জন মানুষকে আমরা ইতিমধ্যে দিয়েছি। আমরা সেটা আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটা উদ্বোধন করেছে। তো স্বাভাবিক কারণেই একটা জিনিস যখন উদ্বোধন হয় তখন আপনাদের মনে জাগে যে এটা যেহেতু উদ্বোধন হয়েছে, এটা নারীকে দিবে, মহিলাদেরকে দিবে, তাহলে আমি কবে পাবো। বাংলাদেশে 4 কোটি পরিবার আছে। তো 4 কোটি পরিবারের ভিতরে আমরা মাত্র 37,000 মানুষকে দিয়ে আমরা শুরু করেছি। এটার কাজ চলতেছে এবং পর্যায়ক্রমে আমরা সবাই সেটা পাবো। এটা কাজটা হলো এরকম, ধরেন একটা এলাকা একটা সার্ভে করে, সেই সার্ভেতে যার একদম সম্পত্তি নাই, কিছু নাই, তাকে প্রথম দিবে, তারপরে তার চেয়ে একটু বেশি আয় আছে তারপর তাকে দিবে। এইভাবে এলাকা ভাগ করে নেওয়া হয়েছে। এই ফ্যামিলি কার্ড কিন্তু আমিও পাবো। আমি SM জাহাঙ্গীর, আমার ওয়াইফের নাম রাজিয়া সুলতানার নামে আমিও একটা কার্ড পাবো। এখানে এই যে নাসির ভাই আছে, এখানে দেলোয়ার আছে, টিপু ভাই আছে, মনির ভাই আছে, সবাই তার ওয়াইফদের নামে পাবে। কিন্তু আপনাদের সাথে আমাদের দূরত্বটা হলো যে আমরা সম্মানসূচক হিসাবে রাষ্ট্র থেকে এই কার্ডটা পাবো, কিন্তু আমাদের যে মাসে মাসে 2,500 টাকা দেওয়ার কথা, ওই 2,500 টাকাটা আমরা পাবো না। ওই টাকাটা আবার আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনাদের অ্যাকাউন্টে জমা হবে পরবর্তী মাসের জন্য। তার মানে আমরা যখন প্রকল্পটা শুরু করেছি, এটা জীবনে আপনারা যতদিন বেঁচে আছেন, আমরা যতদিন বেঁচে আছি, ইনশাল্লাহ এটা চলবে। তো এই যে এত বড় একটা কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ করতে সময় লাগে এবং টাকাটা কিভাবে আসবে, কোন ফান্ড থেকে আসবে, সেটাও সময় লাগে। আজকে মাত্র সরকারের কত 1 মাস, তাই না? আজকে 17 তারিখ, আমরা গত মাসের 17 তারিখ আমরা শপথ নিয়েছি। তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসাবে 1 মাস বয়স হয়েছে। এই 1 মাসে দেখেন আমরা কৃষকদের জন্য কাজ করেছি, আমরা মহিলাদের জন্য এই ফ্যামিলি কার্ড করেছি, আমরা মুয়াজ্জিন এবং ইমাম মুয়াজ্জিন এবং খাদেম ওনাদের জন্য আমরা কাজ করেছি। প্রতিটা মসজিদে 10,000 টাকা করে দিচ্ছে এবং আজকে খাল খনন কর্মসূচি গতকালকে উদ্বোধন করেছে। আমরা কিন্তু পর্যায়ক্রমে এক একটা করে কাজ করে যাচ্ছি এবং কোনো সরকারের সময় কিন্তু দেখেন নাই 1 মাসে এরকম বড় বড় 4টি প্রকল্প 1 মাসের মধ্যে উদ্বোধন করতে। হ্যাঁ, আমরা যেহেতু উদ্বোধন করেছি, আমরা ইনশাআল্লাহ এটা শেষ করব। ধরেন আজকে আমাদের 1 মাস, আপনারা তো আমাদেরকে 60 মাসের জন্য নির্বাচিত করেছেন, 5 বছর কী গো খালাম্মা নাকি? 60 মাস, আমাদের 1 মাস গেছে, আরও 59 মাস বাকি আছে। এই যে মহিলাদের যে কর্মকাণ্ড বা স্বাস্থ্যসেবার যে কর্মকাণ্ড, কৃষক কার্ড, আমরা আগামী মাসে 26 তারিখে কৃষক কার্ড দেবো ইনশাআল্লাহ। সংসদ চলতেছে, সেই জন্য হয়তো টাইম লাগতেছে। তো আমরা যে প্রকল্পটা শুরু করেছি সেই প্রকল্পটা শেষ করব। আপনারা দুশ্চিন্তার কোনো কারণ নাই, আপনিও পাবেন, আমিও পাবো, মানে আপনিও পাবেন, আমার ওয়াইফও পাবে, সবাই পাবে, তবে একটু টাইম লাগবে। আবার এমনও আপনারা মনে করতে পারেন বাবা ওরা তো 1 মাস আগে পেয়েছে, তা আমরা যখন 6 মাস পরে পাবো, 1 বছর পরে পাবো, ওরা তো অল্প কয়জন পাইছে, একটা জায়গাতে তো শুরু করতে হয় নাকি? এই যে ধরেন আমরা যদি কাওলায় সব বাসায় আমরা যদি ঈদ সামগ্রী দেই, কিন্তু আমরা তো এখন শুরু করছি, তো যে কালকা পাবে, যে পরশু দিন পাবে, যে তারপর দিন পাবে, সে তো 3 দিন পরেই পাবে, এটা ঠিক আছে। তো আমরা যেখান থেকে শুরু করেছি আমরা ইনশাল্লাহ সবাই পাবো। আপনারা একটু ধৈর্য ধরবেন, আপনারা কেউ এই সরকার থেকে বঞ্চিত হবেন না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।